প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডই দিল ইউনুসের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিল শেখ হাসিনার। গণহত্যায় হাসিনার মৃত্যুদণ্ড মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার প্রমাণ, এরকমটাই বলা হয়েছে বিচারপতিদের তরফে। দুটি মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড, একটি মামলায় যাবজ্জীবন মুজিব কন্যার রায় দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে দুপুর 12টার পর থেকে শুরু হয়েছিল এই রায় পড়া, রায় দেওয়া, এবং তারপরে দোষী সাব্যস্ত করা হলো শেখ হাসিনাকে। সেই অগস্টে ছেড়েছিলেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছিলেন, এবং এই হাসিনার মৃত্যুদণ্ড। কিন্তু হাসিনা তো রয়েছেন ভারতে রাজনৈতিক আশ্রয়ে। এইখান থেকে আমি দেবাশিস বাবু আপনার কাছে জানতে চাইব, ভারতের কি করার আছে? এবং শেখ হাসিনা তো বাংলাদেশের যে ট্রাইব্যুনাল সেখানে আবেদন করতে পারবেন না, সেটা ঘোষণা হয়ে গেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কি আবেদন করতে পারবেন? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি আবেদন করতে পারবেন, কিন্তু তাকে তো ওখানে যেতে হবে। এবার তাকে মানে যাওয়ার ছাড়পত্র বা ভারত ব্যবস্থা করবে কিনা খুব জটিল বিষয়। পাশাপাশি যদিও ভারতের সাথে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি, বাংলাদেশের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, বাংলাদেশ দাবি করতেই পারে যেহেতু হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নোটিশ জারি করা হয়েছে, রায় দেওয়া হয়েছে, তাহলে হাসিনাকে বন্দি প্রত্যর্পণ এর আওতায় এনে হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হোক। কিন্তু ভারত হয়তো সেটা করবে না। কিন্তু এটা কিন্তু অনেকটা সংকট বেড়ে গেল, অর্থাৎ ভারতের উপরও কিন্তু একটা আন্তর্জাতিক চাপ আসতে পারে, ইন্টারপোলের চাপ আসতে পারে। এবং যেহেতু বাংলাদেশের মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, তারা তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা অন্যান্য আইনি সংস্থা যারা আছে তাদের কাছে দরবার করবে কেন ভারত মানে একটা অপরাধীকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এটা কিন্তু ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে রইল।